সম্মানিত প্রিয় ভাইরা আমরা আজকে জানব আরবি 12টি মাসের মাঝখান থেকে সর্বপ্রথম মাস মুহররম মাস। আমাদের সামনে এই মুহররম মাস চলে এসেছে। এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আমরা জানব। কোরআন এবং হাদিসের আলো অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাস সম্পর্কে কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সময় থেকেই 12টি মাসকে বিভক্ত করে দিয়েছেন। আরবি মাস নির্ধারণ করেছেন 12 মাসে একটা বছর। তার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে আশহুরুল হুরুম বা সম্মানিত মাস বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মাঝখান থেকে 4টি মাসকে সম্মানিত করেছে। 1 নম্বর মাস হলো জিলকদ মাস, 2 নম্বর হলো জিলহজ মাস, 3 নম্বর হলো রজব মাস, আর 4 নম্বর হলো মুহররম মাস। এই মুহররম মাসে আমি আপনি অবস্থান করতেছি। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইনদাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আরবি মাস সমূহের গণনা আমি আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে সেই দিন থেকে যেই দিন আসমান এবং জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, এর মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছি। এটাই আমি আল্লাহর প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাস সমূহে নিজেদের উপরে কোনো জুলুম করবে না এবং তোমরা সকলেই মুশরিকদের সাথে লড়াই করো যেমনইভাবে তারা সকলেই তোমাদের সাথে লড়াই করে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে সব সময় থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস 4টি সম্মানিত মাসের ভিতর থেকে একটি মাস। আর এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ নফল আমল আছে, কোনো ফরজ আমল নেই। নফল আমলের মাঝখান থেকে আপনি বেশি থেকে বেশি রোজা রাখতে পারেন এই মুহররম মাসে। বিশেষ করে 10 মুহররম আশুরার রোজা আপনি রাখতে পারেন। মুহররম মাসের বেশি বেশি রোজা রাখা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পর সবচাইতে উত্তম রোজা হিসাবে মুহররম মাসের রোজাকে উল্লেখ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস যে আপনি আল্লাহর রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজার বেশি ফজিলত, বেশি গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জানিয়ে দিয়েছেন। এরপরে আশুরার রোজার গুরুত্ব। 10 মুহররম বা আশুরার দিন, আশুরা হলো 10 মুহররম। এই রোজার রাখার অত্যন্ত সওয়াবের কাজ। এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন এবং তিনি আরও জানিয়ে দিয়েছেন যে এই রোজা রাখার পাশাপাশি তোমরা ইহুদিদের আচরণকে গ্রহণ না করে তোমরা পূর্বে একটি নয়তো পরে একটি মোট 2টি রোজা করবে। হয়তো 9
মুহররম এবং 10ই মুহররম, নয়তো 10ই মুহররম এবং 11ই মুহররম, এই দুইটি দিন তোমরা রোজা রাখবে। এই দুইটি দিন রোজা রাখলে আমি আশা করি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি রোজা যদি তোমরা করতে পারো, আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত 1 বছরের গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। আমি নবী বলে গেলাম যে আমি যদি বেঁচে থাকি সামনের বছর 9ই জিলহজ নয়তো 11ই জিলহজ, আমি 9ই মুহররম নয়তো 11ই মুহররম আমি নবী রোজা রাখবো, দুইটি রোজা রাখবো। আমি কখনো ওই সকল কাফেরদের পদাঙ্ক অনুসরণ করব না। কাফের যারা হয়, যারা মুশরিক হয়, তারা এই দোয়াটা, এই একটি রোজা পালন করে। তোমরা একটি রোজা করবে না, তোমরা দুইটি রোজা পালন করবে। আর বিশেষ একটি আমল হলো, এই 10ই মুহররম তোমরা তোমাদের পরিবারকে সাথে করে নিয়ে বিভিন্ন রকম খাবার দাবারের আইটেম করবে, বিভিন্ন টাকা খরচ করবে, অনেকগুলো টাকা খরচ করে তোমরা যদি তোমার পরিবারকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারো, আমি নবীজি বলে গেলাম তোমাদের সামনের 1 বছর সচ্ছলতায় কেটে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই যে মুহররম মাসের আমল, আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো। 10ই মুহররম আমরা আশুরা রোজা রাখবো এবং পরিবারকে সাথে নিয়ে বিভিন্ন রকম খাবারের আইটেম করব, ভালো আমল করব। আমি আপনি ভালো খাবারের আইটেম করব এবং আমি আপনি এই মুহররম মাসে বেশি থেকে বেশি না দান, সাদাকা, নামাজ, কোরআন তেলাওয়াত করব এবং পাপ কাজ থেকে বিরত থাকব। কারণ সূরাতুল তাওবার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, তোমরা এই মাসে নিজের উপরে জুলুম করবে না, নিজের উপরে জুলুম করবে না। তোমরা মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো যদি তোমাদের সাথে তারা যুদ্ধ ঘোষণা করতে আসে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা এই মাসে বর্জন করব যে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে শোকের মাতম লেগে যায়, হালুয়া রুটি খায়, নবীজির দাঁত ভেঙে গেছে বলে হালুয়া রুটি খায়। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা এই হালুয়া রুটি খেতে পারবো না, কারণ এটা করা বিদআত। আপনি ইসলামে কোনো কিছুকে বাড়তি করতে পারবেন না। এরপরে হাই হুসেন করে কারবালার ময়দানে হুসাইন শহীদ হয়েছে বলে মাথায় লাল কাপড় পরে আমাদের এলাকায় কাশিতে বের হয়, এই সকল কাজ কিন্তু আমি আপনি করতে পারবো না। যদি আমি আপনি এই কাজ করি, আমি আপনি ইসলামের ভিতর থেকে আমি আপনি বেদাত করছি। আর বেদাত যে ব্যক্তি করে, সেই ব্যক্তি ইসলামের ভিতরে বড় একটি ফাঁক করে দেয়। এই ইসলামের ভিতরে যেটা নাই সেটা আমি আপনি করতে পারবো না। এই শিরক বেদাত থেকে আমি আপনি দূরে থাকবো। আমি আপনি আশুরার মুহররম মাস, পবিত্র একটি মাস, আমি আপনি বেশি থেকে বেশি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে রোজা রাখবো, আল্লাহকে খুশি করার জন্য পরিবারকে নিয়ে বিভিন্নভাবে খাবার দাবারের আইটেম করে খরচ করব এবং আশুরার দিনে 2টি রোজা রাখবো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন এই মুহররম মাস সম্পর্কে যতটুকু বলতে পারলাম, আমাকে সহ আপনাদের সকলকে এই মুহররম মাসের ইবাদত সম্পর্কে, আমল সম্পর্কে আমাকে সহ আপনাদের সকলকে অবগত থেকে মুহররম মাসের আমল গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহ।